একজন ধনী ব্যবসায়ী তার নতুন স্ত্রীর ঘুমটা তুলে দেখে প্রথম নজরে মেয়েটিকে খুব সুন্দর মনে হয়, কিন্তু ভালো করে তাকাতেই তার মুখে একটি জন্মদাগ দেখতে পায়। মেয়েটি সরলভাবে তাকে একটি ক্যান্ডি দেয়। যখন সে তাকে চুমু খায় তখন তার কথা ও আচরণ থেকে বুঝতে পারে মেয়েটি মানসিকভাবে কিছুটা দুর্বল। 1 বছর পর মেয়েটি তার সন্তানের মা হতে যাচ্ছে, কিন্তু ব্যবসায়ীর কাছে মেয়েটি পছন্দের ছিল না, তাই সে তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। চালাকি করে সে মেয়েটির কাছ থেকে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নেয়। মেয়েটি সরলভাবে জিজ্ঞেস করে, আমি যদি সাইন করি তুমি কি খুশি হবে? সে হ্যাঁ বলতেই মেয়েটি খুশি মনে সাইন করে দেয়। সাইন করার সাথে সাথেই সে মেয়েটিকে দূরে ঠেলে দেয় এবং তার লোকদের বলে তাকে সেখান থেকে নিয়ে যেতে। মেয়েটি যেতে চায় না, কিন্তু তাকে জোর করে নিয়ে যাওয়া হয়। তখনও সে বুঝতে পারেনি যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পথে ড্রাইভারকে টাকা দিয়ে ব্যবসায়ী শত্রুরা তাকে হত্যা করতে বলে। ড্রাইভার ইচ্ছা করে গাড়ির দুর্ঘটনা ঘটায় এবং মেয়েটিকে সেখানে ফেলে পালিয়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে মেয়েটি বেঁচে যায়। এই ঘটনার পর তার স্মৃতি ফিরে আসে। সে মনে করতে পারে সে আসলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে। সে সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করে। তার বাবা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। 5 বছর পর মেয়েটি আবার সেই শহরে ফিরে আসে। এবার সে প্রতিশোধ নিতে এসেছে। সে জানতে পারে সেই ব্যবসায়ীর অসুস্থ আত্মীয়ের চিকিৎসার জন্য তার পরিবারের হট স্প্রিং দরকার। মেয়েটি তার সামনে একটি কঠিন চুক্তি দেয়, যেখানে লেখা থাকে ব্যবসায়ীকে তার সব কথা মানতে হবে। ব্যবসায়ী বাধ্য হয়ে তাতে সাইন করে। সাইন করার পর মেয়েটি তাকে নিজের চাকর বানিয়ে ফেলে এবং তার জন্য বিশেষ ইউনিফর্মও তৈরি করে। এটা দেখে মেয়েটি হাসতে থাকে। রাগে ব্যবসায়ী বলে, হাসা বন্ধ করো। তখন মেয়েটি অজান্তেই তাকে একটি ক্যান্ডি দিয়ে দেয়, যাতে সে রাগ না করে। এটা দেখে ব্যবসায়ীর পুরনো স্মৃতি মনে পড়ে যায়। মেয়েটিও বুঝতে পারে সে ভুল করে নিজের পুরনো অভ্যাস প্রকাশ করে ফেলেছে। এরপর সে ব্যবসায়ীকে টেবিল পরিষ্কার করার আদেশ দেয়। চুক্তির কারণে ব্যবসায়ী তার সব কথা মানতে বাধ্য হয় এবং তার ব্যক্তিগত চাকর হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, ব্যবসায়ী কি কখনো জানতে পারবে এই মেয়েটি তার আগের স্ত্রী?